এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অভিজিৎ ভট্টাচার্য দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা 9টা 5 পর্যন্ত বলুন। জয়গুরু। আধ ঘন্টা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সবার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। আর আজ এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল ভক্তপ্রাণ দাদা এবং ভক্তিপ্রাণ মায়েদের আমার রানন্দিত জয়গুরু। আজকে একটা বিশেষ দিন, শিবরাত্রি। এই দিনটি খুব তাৎপর্য বহন করে। আজ নাম ধ্যান স্বস্তি যজ্ঞে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি একটা জিনিস জানানোর জন্য কথাটি বলছি। কারণ এই শিবরাত্রির যে মাহাত্ম্য, দেবাদিদেব মহাদেব তিনি দুটো গ্রন্থ আছে, আমাদের যে পুরাণ আছে অষ্টাদশ পুরাণ, তার মধ্যে দুটি জায়গায় উনি, একটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ আর একটা মনে পড়ছে না আমার, সেইখানে দুটো কথা খুব ক্লিয়ার করে বলেছিলেন যে দীক্ষাবিহীন ভগবত পূজার আধরণে কি হয়। আজ যারা শিবরাত্রি পালন করছেন তাদের কাছে এগুলো অজ্ঞানতা। আর ঠাকুর বলল মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশ আছে কামিনী কাঞ্চনে আসক্তি আর তার অজ্ঞানতা থেকে। তুমি দেখতে পাচ্ছ না, তোমার দর্শনের পাল্লা যত ভারী তোমার স্বাচ্ছন্দ্যে থাকার ক্ষমতাও ততখানি। তাহলে আমার দর্শনের পাল্লা ভারী করতে গেলে আমাকে এমন জায়গার সঙ্গে যুক্ত হতে হবে যেখান থেকে আমি আমার দর্শনের পাল্লা ভারী করতে পারি। আমাকে জানতে হবে আগে যে ধর্মাচরণ করতে গেলে কি কি স্টেপ আছে। সেখানে এক জায়গায় দেবাদিদেব মহাদেব বলছে, স্বেচ্ছায় মনচ দীক্ষা সংস্কার বর্জিতা ন তস্য সদ্গতি জপস্তীর্থ ব্রত বিধি। স্বেচ্ছায় মনচ, আমরা স্বেচ্ছাচারিতা করে যদি কোনো ধর্মাচরণ করি, জপ তীর্থ ব্রত বিধি, জপ তপ ব্রত বিধি যাই করি না কেন, সেটা যদি দীক্ষা বহির্ভূত হয় তাহলে তার ফলাফল শূন্য। আজ যারা শিবরাত্রিতে অংশগ্রহণ করছেন তাদের কাছে এই ইনফরমেশনটাই নেই যে আমি দীক্ষা নিয়ে কি শিবরাত্রি পালন করছি। সে আমার যেই আরাধ্য হোক, যে আমি যারই আরাধনা করি, আজ আমি যার আরাধনা করছি সে স্বয়ং বললেন যে গুরুবিহীন ভগবত পূজার আধরণে সেই পাপ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ তো আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিলেন যে ন সম্পূজ্য গুরুং দেবং যো মূঢ়া পূজায় ভ্রমত ব্রহ্মহত্যা শতং পাপং লভতে নাস্তত্র সংশয়। আজকের ডেটের এইসব বইগুলো গুগল করলেও পাওয়া যায়, পিডিএফ আকারে পাওয়া যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ যদি কেউ গুগলে ডাউনলোডও করে সেখানেও পেয়ে যাবে এই ওয়ার্ডিং গুলো। বলছে ন সম্পূজ্য গুরুং দেবং। আমার টপিক এটা নয়, কিন্তু আজকে আমি এটা একটু শুরু করার জন্য বলছি, কারণ আজকে এই বিশেষ দিন। আমরা জানি না যে প্রকৃত ধর্মাচরণ কি। ঠাকুর এসে আমাদের শেখালেন যে ধর্মাচরণ করতে গেলে তোমাকে সেই সম্বন্ধে অবগত হতে হবে। তুমি কি করছো তার ফল যদি তোমাকে পেতে হয় তাহলে সেটার সম্বন্ধে সম্যক ধারণা তার থাকা চাই। যে ন সম্পূজ্য গুরুং দেবং, যে মূর্খ গুরু পুজো বাদ দিয়ে আমার পুজো করতে দৌড়ায় তার কি হয়। বলছে ব্রহ্ম হত্যার শতং পাপম, 100 ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয়, গুরুবিহীন ভগবত পূজার আধরণে সেই পাপ হয় বলে তো শাস্ত্রের কথা।
লোকে মানতে চাইবে না, বলে কোথায় লেখা আছে, খুলে দেখিয়ে দিলেও সে বলবে না না এটার কোনো নেই, এটার কোনো তাৎপর্য বহন এটা ঠিক ম্যাচ করছে না, এটা কোথায়, এরকম কিছু তো হয় না। কিন্তু তাকেই বলুন, যদি তার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, তখন যদি সে শাস্ত্র বহির্ভূত মন্ত্র উচ্চারণ করে, তখন কিন্তু সে বলবে যে না এই পুজোর তো এই মন্ত্র না, শাস্ত্রে তো এই কথা বলা আছে, সেখানে তো এই জিনিস, এই মন্ত্র উচ্চারণ করতে, লক্ষ্মী পুজো যদি সরস্বতী মন্ত্র বলে তখন মানবে না, কিন্তু যখন যেটা আমার বিপরীতপন্থী হবে তখন বলবে যে না এরকম হবে না। তাই ধর্মাচরণ করতে গেলে, কারণ এই ইন্দ্রিয় মন, ভগবান ইন্দ্রিয় মন বুদ্ধির উপরে, অত এগুলো দিয়ে সারা জীবন চেল্লাচিল্লি করলে কিছু হবে না। আমাকে আগে দীক্ষা গ্রহণ করতে হবে, তারপর ভগবত পূজা করতে হবে। সব জায়গাতে ভগবান গীতাতেও বলছেন অর্জুনকে যে যাও গুরুর কাছে যাও, মন্ত্র দ্রষ্টার কাছে যাও, গিয়ে তার কাছে আত্মনিবেদন করো, গুরু লাগবে, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে, মহাপ্রভু বললেন। যাই হোক, আজ এটা আমার বিষয় নয়, কিন্তু কথাটা মনে পড়লো তাই আমি বললাম। কারণ আমরা যারা ভক্তি জীবনে আছি, ভালো আছে, যারা ভক্তি জীবনে ভালো আছেন তারা কিন্তু প্রকৃত অর্থে ভক্তি জীবনে আছেন। আর যারা আপাতত দৃষ্টিতে বলছেন ভক্তি জীবনে আছে অথচ ভালো নেই, তারা সত্যিকারের ভক্তি জীবনে আছেন কিনা এই বিষয়ে একটু বিচার করে দেখতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন রাজবিদ্যা রাজগুহম পবিত্রম ঈদ উত্থাপম। সুতরাং এই ভগবত ভক্তি তারা আনন্দ চিত্তে গ্রহণ করে, তাই তারা জড়জগতের তথাকথিত ভালো আর তথাকথিত মন্দের দ্বারা প্রভাবিত হয় না। কারণ এই ভৌতিক জগৎ অর্থাৎ জড় জগতে যদি আমরা কোনো বিষয়ে একটু উন্নতি করতে চাই, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়। ছাত্র জীবনেও আমাদের অনেকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সেটা আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অন্য যে কোনো পেশাতে যেতে চাই না কেন। বাড়ির মায়েদের যখন রান্না করেন তখনও তাদের সবসময় পরীক্ষা চলে, রান্নায় কখনো নুন বেশি হলো না ঝাল বেশি হলো, বাড়ির লোক খেয়ে কেমন বলবে, সেখানেও তাদের পরীক্ষা দিতে হয়। আর আমরা কেন ভাবছি যে ভগবত ভক্তিতে উন্নতি লাভ করব, ভগবান আমাদের পরীক্ষা নেবে না? সেটা কি হয়? আর কেন অবাক হই যখন কষ্ট পাই? আমরা কেন ভগবানকে প্রশ্ন করি যে হে প্রভু আমি তোমার ভক্ত হলাম আর আমি এত কষ্ট পাচ্ছি? দেখুন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আমাদের প্রত্যেক দিন আমাদের পরীক্ষা দিতে হয়। বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশী, একটু ভাবলেই আমরা দেখতে পাবো যে প্রত্যেক জায়গাতে কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি। কেবল ইষ্টের বেলায় খালি বলি ঠাকুর আমি তোমার এত নাম ধ্যান করি, জপ করি, ইষ্টভীতি করি, স্বস্তি পালন করি, সব করি, তারপরও তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ। দেখুন, দুর্গাপুজো কালী পুজো যেখানে বলুন, আপনি আপনার পরিবারের জন্য যদি উপহার কেনেন, তারা আপনাকে প্রশ্ন, উপহার না কেনেন তারা আপনাকে প্রশ্ন করবে তুমি আমাদের ভালোবাসো না? এখানেও ভালোবাসাকে প্রমাণ করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হয়। তাই কেন আমরা ভাবছি যে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করবো আর ভগবান আমাদের পরীক্ষা নেবে না, মায়া দেবী আমাদের পরীক্ষা নেবে না, কেন ভাবছি? এই কথাটা এই কারণে বলছি, পরীক্ষার কথাটা, যে আমরা প্রত্যেক দিন ইষ্ট প্রসঙ্গ শুনছি, সৎসঙ্গ করছি, অফলাইন অনলাইন সৎসঙ্গ করছি, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি মানুষ যেই তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে, তার অগ্রগতি হচ্ছে না। 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, দীক্ষা নিয়েছে, কিন্তু যে তার যে ডেভেলপমেন্ট হওয়া উচিত, আধ্যাত্মিক ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জায়গায় খাটতি থেকে যাচ্ছে। এইবারে ঋত্বিক সম্মেলনে শুনেছি আচার্যদেব বলছেন যে দীক্ষার হার কিন্তু অনেক অনেক কমে গেছে। কেন কমে গেল? আচার্যদেব বলছে
যে আপনারা যাজন করছেন না ঠিক মতন। ঠাকুর বলল আচরণহীন যাজনে মানুষের ঘেন্না ধরে গেছে। কারণ আমরা তো পরীক্ষা দিতে প্রস্তুত নই। আমরা সবকিছু করবো কিন্তু পরীক্ষা দেব না। প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করেনি যে আমাকে এত কেন কষ্ট দিচ্ছ, আমি তো তোমার এত ভক্ত, এত ভক্তি করি। তার উপর কত রকম অত্যাচার হয়েছে, কখনো সে ঠাকুরকে দোষ দেননি, তার আরাধ্যকে দোষ দেননি। চৈতন্য ভাগবতে আছে হরিদাস ঠাকুরকে 22 বাজারে প্রহার করা হচ্ছিল, ওনাকে মারার ব্যবস্থা করা হয়েছিল, তবু উনি প্রশ্ন করেননি। পঞ্চ পাণ্ডব এত কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু কোনোদিনও তিনি ভগবানকে প্রশ্ন করেননি। আমাদের জীবনে পরীক্ষা আসলে আমাদের খুব কষ্ট হয়, সেটা স্কুলের পরীক্ষা হোক আর বড়বেলার পার্থিব জীবনের পরীক্ষাই হোক না কেন। কেন আমার সাথেই হবে এটা, এই প্রশ্ন বারবার আসে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা গল্প আছে, যে একটা মেয়ে সারা জীবন পরীক্ষা দিতে দিতে শেষে তার বাবাকে গিয়ে বলছে যে আমার জীবনে কি কোনো সুদিন আসবে না, এইরকম পরীক্ষা দিয়েই যেতে হবে। তার বাবা পেশায় ছিল রাঁধুনি। বাবা তখন কি করলো, মেয়েকে ধরে নিয়ে রান্নাঘরে গেল, 3টে বার্নারে 3টি পাত্রে জল ভর্তি করে বসিয়ে দিলেন। একটায় কিছু আলু দিলেন, আরেকটায় কিছু ডিম, আরেকটায় কিছু কফি বিনস দিলেন। 20 মিনিট দাঁড়িয়ে থাকলো সেখানে, মেয়েটি তো অধৈর্য হয়ে যাচ্ছে। তারপর 20 মিনিট পর বাবা ওভেন গুলো বন্ধ করে দিলেন। তারপরে সেদ্ধ আলুগুলোকে একটা পাত্রে রাখলেন, সেদ্ধ ডিমগুলোকে একটা পাত্রে রাখলেন, আর কফি বিন গুলো তো গলে গেছে, ওটাকে ছেঁকে আর একটা পাত্রে রাখলেন। আমি কি করব? বাবা বলছেন বলো তো কি কি আছে। তখন মেয়েটি বলছে কি আছে, আর আলু আছে, ডিম আছে, কফি বিনস আছে। তখন বাবা বল না, আরো কাছে গিয়ে দেখো কি আছে। মেয়েটি বলছে, তখন টিপে টিপে দেখে যে সেদ্ধ আলু, সেদ্ধ ডিম আর কফি পাত্র থেকে সুন্দর একটা কফির গন্ধ বেরোচ্ছে। তখন মেয়েটি বলছে যে এইসবের মানে কি। তখন তার বাবা বলছে দেখো, আলুগুলো এতক্ষণ শক্ত ছিল, যে তার ছাল ছাড়ানো যাচ্ছিল না, কিন্তু উত্তাপে সে গলে এত নরম হয়ে গেছে যে টিপলে তার ছাল অতি সহজেই বেরিয়ে আসছে। ডিমটাকে দেখো, ডিমের ভেতর যে জলীয় বস্তুটা ছিল, সেটা বাইরের ওই কঠিন আবরণটা না থাকলে সেটাকে রাখা যেত না, কিন্তু উত্তাপে ভেতরে নরম জিনিসটা শক্ত হয়ে গেছে, তাই সহজেই খোলাটা এখন ছাড়ানো যাচ্ছে। আর কফি বিনগুলো গোটা ছিল, সেগুলো থেকে কোনো সুবাস বেরোচ্ছিল না। এখন যখন ওটা উত্তাপে গরম হয়ে ফুটলো, তখন তার থেকে একটা গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে, কত সুন্দর একটা ফ্লেভার আসছে। বলছি এইরকম জীবনে আমাদের আঘাত আসবে, প্রতি পদক্ষেপে আসতে পারে। যত উঁচু ক্লাস হবে আঘাতটা তত বেশি হবে, পরীক্ষাটা তত টাফ হবে। বলে তুমি ভক্তি জীবনে আছো কি নেই তার প্রমাণ প্রতি পদক্ষেপে পরীক্ষা দিতে হবে। ক্লাস 10-এর পরীক্ষা, ক্লাস 12-এর পরীক্ষা, গ্র্যাজুয়েশনের পরীক্ষা, তার পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েটের পরীক্ষা, আইএস আইপিএস পরীক্ষা, যত উপরে যাবে পরীক্ষা তত টাফ হবে। অতএব আমি ধর্মজীবনে আছি কি নেই সেটা প্রমাণ করবে আমার সঙ্গে এগুলো হচ্ছে কিনা। আর প্রতি পদক্ষেপেই আমি একটা আঘাত আসলেই সেখানে ভেঙে পড়ছি, সেখানে আমি দোষারোপ করছি, এটা দিয়ে প্রমাণ করবে যে আমি এগোতে পারছি না। এগুলো আমার কাছে অপরচুনিটি। যদি কেউ আমাকে কটু কথা বললো, কেউ আমার নামে নিন্দা করলো, ঠাকুর বলছে এটা তোমার অপরচুনিটি। আর অপরচুনিটি কামস ডোর ভেরি সাইলেন্টলি, একটা কথা আছে, খুব নিঃশব্দে আসে। এটাই সাধনা, ঠাকুর বলছে প্রতি পদক্ষেপে আসবে। সরোজিনী মাকে এই নিয়ে দারুণ ঘটনা বলেছেন ঠাকুর, বলতে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। যেইগুলো আমাদের জীবনে আসবে এগুলো তারই নির্দেশিত পথে আসছে, সেই হয়তো এগুলোকে আমাকে করাচ্ছে, আমাকে বাজানোর জন্য, আমাকে দেখানোর জন্য পরীক্ষাগুলো আমার জীবনে আসছে। তাই যখন সেই তার বাবাটি তাকে বলছে প্রত্যেকটা আঘাত আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়,
এটাই শেখায় যে কোথাও আমরা আলুর মতো নরম হব, আবার কোথাও ডিমের মতো শক্ত অটল থাকবো, কোথাও আবার ওই কফি বিনসের মতন গলে গিয়ে আমার ভেতরে সুবাসকে বিকশিত করব। যারা আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, শ্রী শ্রী ঠাকুরের আদর্শে জীবন কাটাতে চাই, তারা যদি শ্রী শ্রী ঠাকুরের জীবনী পড়ি, শুধু ঠাকুর কেন, বড় মার জীবনে কি কম পরীক্ষা ছিল? তাই এগুলো যদি পড়ি তাহলে সারা জীবনে কত পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে জানলে পরে তখন আমার এই পরীক্ষাগুলো তুচ্ছ মনে হবে, তৃণসম মনে হবে। যে বাবা, নামই ছিল অনুকূল, কিন্তু তার জীবন প্রথম অবস্থায় প্রতিকূলতায় ভরা ছিল। তাই আমরা যদি দেখুন, আমরা ঠাকুরের নিয়মের মধ্যে নিজেকে দৃঢ় করে ধরে রেখেছি, প্রত্যেকে অতি প্রত্যুষে উঠে জপ ধ্যান স্থিতি করছি, কিন্তু নিজেকে তার হাতে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়ার সাধনা দেখবেন অল্পই দেখতে পাবেন। এখানেও আমাদের যেন একটা কৃপণতা আছে। আমি নিজেকে নিজের হাতে রাখতে চাই, ছাড়তে চাই না। আর রোজ একটা কোনো কঠোর ব্রতে আমি প্রতিদিন নিজের শক্তির পরিচয় পাই, যে প্রতিদিন একটা আমার কাছে হিসাব আসে যে না, আজকে এই নিয়মগুলো দৃঢ় রেখে এতখানি চললাম। সেটাই আমার একটা অভিমানের আনন্দ হয়, যে আজকে আমি এই সস্তনী ব্রত ঠিক মতো পালন করেছি, ইষ্টভীতি অতি প্রত্যুষে করেছি, আমি জপ ধ্যান করেছি, সব এই নিয়মগুলো কঠিন ব্রতে আমি খুব সফল হয়েছি। আর এতেই আমার একটা অভিমান হয়, অভিমানের আনন্দ হয়। কিন্তু তার হাতে পুরোপুরি আমরা সমর্পণ করি না। যতদিন তার কাছে আমার আত্মসমর্পণ না করব, অর্থাৎ যতদিন না তার শরণাগত হব, ততদিন আমার হার জিত, আমার সুখ দুঃখ ঢেউয়ের মতো শুধু আমাকে টলাবে, কেবলই ঘোরাবে। যখন আমার পালে তার হাওয়া লাগবে, তখন কিন্তু তরঙ্গটা সামনেই থাকবে, হু হু করে আমি এগিয়ে চলবো। জিতটা ইন্ডিয়া জিতবে, এটা শিওর। কেন এখন ফিল্ডিংটা খুব সুন্দর, তাই এই কথাটি প্রমাণ দেবে আর সবার উইকেট না। যে না, আমি তাতে আত্মসমর্পণ করেছি, না সত্যিই আমি তার শরণাগত হতে পেরেছি। কারণ সংসারে তার শরণাগত হয়ে থাকা আমাদের একমাত্র উদ্দেশ্য, শরণাগতি আমাদের একমাত্র সম্বল। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে যে ভক্তর লক্ষণ কি, শরণাগত ভক্তের লক্ষণ কি? ঠাকুর খুব সুন্দরভাবে মহাপ্রভুর কিছু কথা টেনে এনে সেখানে বলেছিলেন। যাই হোক, কিন্তু আমরা শরণাগতির করতে গিয়ে অনেক জায়গায় ডিসব্যালেন্স হয়ে পড়ি, কারণ আমরা ভাবজগতে ভাসতে ভালোবাসি, বাস্তবকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। আমরা কেউ সংসার বাদ দিয়ে কিন্তু বৃন্দাবনে গিয়ে থাকতে পারবো না, বা দেওঘরে গিয়ে থাকতে পারবো না। থাকলেও সংসারের চিন্তা ভাবনা আমাকে 100 ভাগ পীড়া দেবে, যে আবার তো 7 দিন পর 10 দিন পর ঠাকুর বাড়িতে ফিরে আসতে হবে, তখন আবার সংসারটা কেমন চলবে, কিভাবে চলবে। আমরা কিন্তু কেউ নিশ্চিন্ত হয়ে ঠাকুর বাড়ি যাই না, বা বৃন্দাবনে যাই না, বা কোনো আমার তীর্থস্থানে যাই না। যদি যাই তো বলি সেটা মিথ্যা কথা বলা হবে। কারণ যতক্ষণ দেহটা আছে, যতক্ষণ দেহের নানারূপ পীড়া আছে, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তাপ আছে, আমার কর্মফল ভোগ আছে, ততক্ষণ কিন্তু আমি এই সংসারে থাকতে বাধ্য, এটা অস্বীকার করা যাবে না। কাজেই যেটা সুস্থভাবে চিন্তা করা দরকার সেটা সুস্থভাবেই ভেবে নেওয়া প্রয়োজন। আমাদের পক্ষে সংসার ত্যাগ করা সম্ভব নয়, তাই ঠাকুর এইবারে একদম গৃহীদের মতন আসলেন, যে একজন গৃহী কিভাবে এই সংসারে থেকে ঈশ্বর লাভ করতে পারে। কারণ এর আগে শ্রী শ্রী ঠাকুর যখন শ্রী রামকৃষ্ণদেব হয়ে এসেছিলেন, তখন তিনি দুজনের সমন্বয় ঘটিয়েছিলেন, গৃহী এবং সন্ন্যাসী। এবং গৃহী ভক্তরা শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে বলেছিলেন যে আমাদের কি কোনো গতি হবে না? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথাই বলছে, কথামৃতে আছে, যেখানে বলছেন আমি মাইরি বলছি, দিব্যি বলছি, সংসারে থেকেই হবে। এইরকম অবতার পুরুষ পাবেন যিনি দিব্যি কাটছেন, মাইরি বলছেন আমাদের জন্য, যে না, সংসারে থেকেই হবে, সংসারের জ্বালা।
যেখানে সংসারে জ্বালার ব্যাপারে বলতে গিয়ে তিনি এক ডাক্তারের উদাহরণ দিয়েছেন, আরো অনেক উদাহরণ দিয়েছেন যে সংসার কি জ্বালাময়। আমরা গীতাতেও দেখেছি যে ভগবান বলছেন এখানে যে যে অনিত্যম অসুখং লোকং ইমাম প্রাপ্য ভজস্ব মাম। এই সংসার অনিত্য, অসুখং, এখানে প্রকৃত সুখ নেই। তাই যদি প্রকৃত সুখ পেতে হয় তো ভজস্ব মাম, আমার ভজনা করো। তাই তাকে পাওয়ার শেষ কথা হলো শরণাগতি। সেই জন্য শ্রী ঠাকুর আমাদের জন্য এত চিন্তা। শ্রী ঠাকুর সর্বদা যুক্তি নির্ভর কথা বলতেন, জীবনে কখনো কোনো ইম্প্র্যাকটিক্যাল কথা বলেননি। হি স্পিক অলওয়েজ রেশনালি। একজন আমাদের প্রবীণ ভক্ত যাকে বলছে ভগবান লাভের প্রকৃষ্ট পন্থা কি, তিনি বলছেন ঠাকুর তো বলেই গেছেন শরণাগতি। তখন বলছেন শাস্ত্রে তো অনেক পন্থা বলা রয়েছে, কিন্তু শরণাগতি একমাত্র হাইয়েস্ট পন্থা যেটা দিয়ে আমরা ঈশ্বর প্রাপ্ত করতে পারি। কারণ শরণাগতি কথাটা এসেছে শরণ থেকে, শরণ মানে আশ্রয় নেওয়া। আজকে আমি এই টপিকটাকে বাছলাম এই কারণে যে আজ আমরা একটা বিশেষ দিন যেখানে আমরা একজন আরাধ্যের প্রতি মানে শরণ নিতে চলেছি, তার কাছে সারেন্ডার করছি, কিন্তু তার কি বলে দেওয়া আছে সেটা আমাদের নেই। আর কত সহজে ঈশ্বর প্রাপ্তি হতে পারে ঠাকুর সেইটা বলতে গিয়ে বলছে শরণাগতির লক্ষণ কি। শরণাগতি বলতে গিয়ে বলছে শরণ মানে হচ্ছে আশ্রয় নেওয়া। উপনিষদের দিকে যদি তাকাই, একটা উপনিষদ আছে ছান্দোগ্য উপনিষদ, সেখানে শ্বেতকেতু আর ঋষি উদ্দালকের একটা কথা রয়েছে, যেখানে ঋষি বলছে যে সুতোয় বাঁধা একটা পাখি চারিদিকে উঠতে উঠতে যখন কোথাও নিষ্কৃতির পথ পেল না, তখন সে নিজের মাস্তুলে এসেই আশ্রয় নিল। ঠিক তেমনি জীব স্বপ্নে এবং জাগরণে বিচরণ করতে করতে যখন কোথাও কোনো আশ্রয় পায় না, তখন সেই পরমাত্মাকেই সে আশ্রয় হিসেবে গ্রহণ করে। এই শরণাগতি সন্ন্যাসীদেরও যেমন প্রয়োজন, গৃহীদেরও প্রয়োজন। অসংখ্য উদাহরণ শরণাগতি। এক ভক্ত, দেখুন শরণাগত ভক্তের লক্ষণ কি। আমি খুব কাছাকাছি থাকি বেলুর মঠের, তাই এইখানে কিছু মহারাজের সঙ্গ করার সুযোগ হয়েছিল। সেখানে এক প্রবীণ সন্ন্যাসী পূজনীয় স্বামী ভজনানন্দ মহারাজ, আরেকজন স্বামী শিবময়ানন্দজি মহারাজের কথা একটু আপনাদের বলি। যেখানে স্বামী শিবময়ানন্দ তখন কোভিড চলছে, চিকিৎসার জন্য তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। রামকৃষ্ণ মিশনের একটা হসপিটাল সেবা প্রতিষ্ঠান, সেখানে শিবময়ানন্দজি ভর্তি আছেন। তা তার বন্ধু ওই স্বামী ভজনানন্দ মহারাজ তাকে জিজ্ঞাসা করছে, বন্ধুস্থানী তো, যে ভাই কেমন আছো। তখন স্বামী শিবমানন্দ বলছে আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি, আর কি জমের ভয় রেখেছি। বলছে আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি, আর কি জমের ভয় রেখেছি। শরণাগতের ভক্তের লক্ষণ দেখুন, কি শরণাগতি দেখুন। বলছে আমি অভয় হয়ে গেছি। শরণাগত ভক্তের নির্ভয় হয়ে যায়, তার কোনো ভয় থাকে না। তখন সে তার বন্ধুকে উল্টো প্রশ্ন করছে, ভাই তুমি কেমন আছো। তিনি বলছেন আমার অবস্থা কেমন জানো, সেই পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে, তোর বৃথা ওরা নড়া চলা। বলছেন আমিও সেই মাছ তুলে বসে আছি, আমার নড়াচড়ার কোনো প্রয়োজন নেই।